নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু রুমকি নন্দী একটা শর্ট ভিডিও নিয়ে চলে এলাম আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের আবার স্বাগত। আমি নিউট্রিশন রেগুলারই পড়াই। আজকে পড়াতে ভাল লাগছে না, কিছু কথা বলতে ভাল লাগছে। তো শোনো, নিউট্রিশন নিয়ে পড়লে মানুষের খাদ্য সম্বন্ধে ধারণা হয়, কোনটা দিলে কোনটা খেলে কোনটা কি পয়জন, কোন রোগীর কি খাদ্য খাওয়া উচিত, বিভিন্ন মানে জিনিসের পুষ্টি মূল্য সেগুলো জানা উচিত। তোমরা কি জানো বন্ধুরা, এখনকার যা দিনকাল পড়েছে, আজকের দিনে তোমার মানে কি বলবো, বিভিন্ন রকমের খাদ্য একসঙ্গে একবারে গোগ্রাসে খাওয়া উচিত না। আজকাল যা দিনকাল পড়েছে, ডাক্তাররা বলছে এখন যত কম খাবে ততই ভালো থাকবে, তবে বেশি কম খাওয়া ভালো না। আবার এমনও খাবে না যে বিড়াল ডেঙাতে পারবে না, এরম খাবারও খাওয়া উচিত না। বারে বারে অল্প অল্প করে খাবার খাওয়া উচিত। আর খালি পেটে বা এমটি স্টমাকে বেশি থাকা উচিত না, আমাদের নিউট্রিশনিস্টরা আমরা বলি। আর একটা কথা হচ্ছে বন্ধুরা, নিউট্রিশন যারা নিয়ে পড়ছো তারা মনে করো না যে সাবজেক্টটা নিয়ে পড়ে আমার আগামী দিনে খুবই খারাপ। নিউট্রিশনের প্রচুর লাইন খোলা। তোমার জিমে নিউট্রিশনিস্ট দরকার হয়, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ওখানে নিউট্রিশনিস্ট হিসেবে চাকরি পেতে পারো। হসপিটালে তো ডায়েটিশিয়ান আছেই, তারপরে বিভিন্ন রকম যোগা ক্লাসেও ডায়েটিশিয়ানের দরকার হয়। শুধু দেখো বন্ধুরা, যোগা বা জিম শুধু করলেও তো হবে না, ডায়েটটাকে মেনটেন করতে হবে। তুমি ধরো 2 ঘন্টা জিম করে এলে কি 2 ঘন্টা যোগা করে এলে, তারপর গিয়ে তুমি প্রচুর পরিমাণে 1 থালা চাউমিন, 1 থালা বিরিয়ানি, 1 থালা মোমো এগুলো খেয়ে নিলে, তাতে কি তোমার লাভ কি হবে তাহলে? মানে ডায়েটটাকেও মেনটেন করতে হবে। অনেকে এটা বোঝে না, অনেকে জানে জিম তো করে এসছি, আমি তো মোটা হব না। আর আজকালকার দিনে সবচেয়ে বড় কথা বন্ধুরা, একটা কথাই বলবো, যে বাইরের খাবার তোমরা যতটা কম খাবে পারবে ততটা কম খাবে। এখনকার মানুষ মেয়েরা তো কি ঘরে বাইরে খাটে ঠিকই, অনেকে আছে আমার মতো ঘরে বাইরে খাটে। আমি যেমন ঘরের খাবার বেশি খেতে ভালোবাসি, তো অনেকে আছে বাইরের খাবার খেতে ভালোবাসে। আমার রিকোয়েস্ট যে তোমরা বাইরের খাবারটা একটু কম খাও, কারণ বাইরের খাবারে কি তেল দেয়, আনহাইজেনিক, বিভিন্ন রকম খেয়ে পয়জন হয় শরীরে। আমি তো বাইরের খাবার এখন খেতেই পারি না, কিন্তু এখনকার মেয়েরা কি রান্নাঘরের দিকে যাবে না? এখন এই গরমে রান্নাঘরে যারা দাঁড়িয়ে রান্না করে তারা জানে কি অবস্থা। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার, যা গরম পড়েছে। শুধু তোমরা যে ভাত খাবে, ডাল খাবে, খাবে, মাংস খাচ্ছে, খাচ্ছে, মাটন খাচ্ছে, খাচ্ছে, এগুলো কিন্তু খেও না গরমে। আমি বলবো মানে লিকুইড বেশি খাও, যেমন জল, গ্লুকন-ডির জল, মৌরি মিশ্রি জল, কতিলার জল, তারপরে লেমন, তারপরে টাটা গ্লুকোজ, ডাব, যত পারবে প্রচুর পরিমাণে লিকুইড খাবে। দেখছো তো কেমন ঘামছি, ঘামের মাধ্যমে অর্ধেক জল বেরিয়ে যাচ্ছে। পুদিনা পাতা দিয়ে শরবত, বিভিন্ন টাইপের এই ধরনের শরবতগুলো খেলে গরমকালে এত কষ্ট হয় না বন্ধুরা। যত পারবে হালকা রান্না খাবে, গরমে যত পারবে তত হালকা রান্না খাবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখনকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখনকার বউরা কাজই করতে চায় না। তাদের কাজ করতে গেলেই মানে মনে হয় যে কতক্ষণে কাজটা করবে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা জানো, আমাদের সময়কার দিনকাল নেই। এখনকার মানুষদের বাড়িতে খেতে গেলে নিজেরা ভালো খাবার খায়, লোককে খারাপ খারাপ খাবার দেয়, ফ্রিজে খাবার, বাসি খাবার, পচা খাবার, এইসব খাবার দেয়। ওই জন্য আমি কারো বাড়িতে খাবার 1 কাপ চাও খাই না। তো এই হচ্ছে ব্যাপার। চা খাওয়ার হচ্ছে দেখবে দুধ অনেকের বাড়িতে এরকম গার্ডার দিয়ে রেখে দেয় ফ্রিজের মধ্যে দীর্ঘদিন ধরে, এইগুলো খুব খারাপ। দুধ চা তো খাওয়াই উচিত না এখন। চাটা অ্যাকচুয়ালি আমি খাই ঠিকই, চাটা অ্যাকচুয়ালি খালি পেটে জানো তো বন্ধুরা খাওয়া উচিত না। চা যদি খালি পেটে খাওয়া হয় তাহলে তোমার কি হবে জানো, তোমার গ্যাস্ট্রিক আলসারটা বেশি হবে। কিন্তু তুমি যদি 2টো বিস্কুট খেয়ে জল খাও, খেয়ে তারপর চাটা খাও, তবেই ঠিক। নিউট্রিশন নিয়ে পড়লে প্রচুর বেনিফিট আছে। দেখো বন্ধুরা, শুধু যে খাদ্য তালিকা দেবে তা তো নয়, এখানে অনেক কিছু ব্যাপার আছে।
এই যে রান্না করতে গেলে, অনেকে রান্না করতে গেলে কী ধরনের জল ব্যবহার করবে, কীভাবে রান্নাটা করবে, সব কিছুরই মেকানিজম আছে। রান্নার জল সবসময় ফুটন্ত জল দিয়ে যদি রান্না করো, সেই রান্না সবচেয়ে বেশি ভালো হয়। তারপরে হচ্ছে নাম্বার 2 হচ্ছে সবজিগুলোকে যে একই সাইজে কাটো, তাহলে তোমার কী হবে, দেখতেও ভালো হবে, রান্নাটাও ভালো হবে। এই হচ্ছে ব্যাপার। বিভিন্ন খুঁটিনাটি অনেক জিনিস আছে। ঘরের মশলা যদি খাও, আমি যেমন এখনও শিলে বেটে মশলা খাই, এখনও শিলে বেটে, আমার বাড়িতে মিক্সি নেই। শিলে বেটে মশলা খাওয়া, কাঠের উনুনে রান্না করে খাওয়া, যারা খাবে। আর মানুষের এখন সময় কোথায়, কাঠের উনুনে যে রান্না করবে, সময় কোথায়, মানুষের এখন সময়ের বড় অভাব। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের একটা কথাই বলতে এলাম, এই গরমে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ প্লিজ বাইরের খাবার কেউ খেও না। আর তোমরা গ্লুকোজটাকে, এই কোল্ড ড্রিঙ্কটাকে সবাই অ্যাভয়েড করো। তার বদলে টাটা গ্লুকোজ খাও, এমনি গ্লুকন-ডি জল খাও, ডাব খাও। আমি জানি ডাব সবার পক্ষে কেনা সম্ভব না, কারণ 60 টাকা 70 টাকা এক একটা ডাব। তবুও যদি সপ্তাহে একদিনও পারো, তবে সেটাই খাও। শরীরটাকে এইভাবে মেনটেন করলে, আর আমরা যদি এক্সারসাইজ করি আর বাইরের খাবার না খাই, মাঝে মধ্যে এক একদিন ইচ্ছে হলো, তবে আমার এক একদিনও ইচ্ছে করে না, আমার মনে হয় যেন আমি বাড়িতেই বানিয়ে খাবো। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, নিউট্রিশনের এই গুণাগুণ, নিউট্রিশন নিয়ে যারা পড়ছো তারা ভেবো না যে সবটা জলে যাবে। আর আমি একটা কথাই বলবো, যারা মানে আর্টসের স্টুডেন্ট থেকে নিউট্রিশন পড়তে গেছো, তারা কিছুতেই পড়তে পারবে না, কারণ তার সঙ্গে বায়োলজিটা নিতেই হবে। বায়োলজি, নিউট্রিশন আর্টসে ঢুকেছে ঠিকই, কিন্তু নিউট্রিশন পড়তেই ভাল লাগবে না তুমি যদি বায়োলজিটা নাও, ইন্টারেস্টটাই পাবে না। চলো, টাটা, রাখলাম।